বিশ্বকাপে কিলিয়ান এমবাপে যেন আগুন ঝরাচ্ছেন। এখন পর্যন্ত 7 গোল করে তিনি গোল্ডেন বুটের অন্যতম দাবিদার। শুধু গোলই নয়, তার স্পিড, ড্রিবলিং, হাফ স্পেসে দৌড় এবং ফ্র্যাকশন অফ সেকেন্ডে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফ্রান্সের আক্রমণকে করেছে আরও ভয়ঙ্কর। বাদিক থেকে ভেতরে ঢুকে ডান পায়ের শট নেয়া, এটাই এমবাপের ট্রেডমার্ক। অন্যদিকে গোল না করলেও মরক্কোর সাফল্যের অন্যতম নায়ক আশরাফ হাকিমি। অধিনায়ক হিসেবে তিনি শুধু রক্ষণ সামলাননি, ডান প্রান্ত দিয়ে আক্রমণও গড়ে তুলেছেন। নেদারল্যান্ডস এবং কানাডার মতো দলের বিপক্ষে তার রিকভারি রান, ট্যাকেল, পজিশনিং এবং ওভারল্যাপ ছিল মরক্কোর বড় শক্তি। তাই এই ম্যাচে সবথেকে বড় প্রশ্ন, মরক্কো কিভাবে থামাবে এমবাপেকে? সম্ভাব্য উত্তরও একটাই, হাকিমিকে ঘিরেই সাজানো হবে পুরো পরিকল্পনা। মরক্কো চাইবে এমবাপ্পেকে কখনোই ভেতরের দিকে কাট করতে না দিতে। হাকিমি তাকে টাচ লাইনের দিকে ঠেলে দেবেন যাতে এমবাপ্পে ডান পায়ে শট নেওয়ার সুযোগটা না পান। কিন্তু শুধু হাকিমির ওপর নির্ভর করবে না অ্যাটলাস লায়ন্সরা। ডান দিকের সেন্টার ব্যাক এবং ডিফেন্সিভ মিডফিল্ডার নিয়মিত কাভার দেবেন এমবাপ্পেকে। তবে এই পরিকল্পনারও ঝুঁকি আছে। হাকিমি যদি সারাক্ষণ এমবাপ্পেকে সামলাতেই ব্যস্ত থাকেন, তাহলে আক্রমণে তার প্রভাব কমে যেতে পারে। তাই হাকিমির জন্য বড় চ্যালেঞ্জ এমবাপ্পেকে সামলে কখন ওভারল্যাপ করবেন আর কখন দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবেন ডিফেন্স লাইনে। এই সিদ্ধান্তই ম্যাচের বড় পার্থক্য করে দিতে পারে। অন্যদিকে ফ্রান্সও নিশ্চয়ই হাকিমির জন্য আলাদা প্ল্যানিং করছে। তারা জানে হাকিমির গতি মরক্কোর কাউন্টার অ্যাটাকের সবথেকে বড় অস্ত্র। তাই এমবাপ্পে ও লেফট উইঙ্গারদেরও বাড়তি দায়িত্ব নিতে হতে পারে, যাতে হাকিমি সহজে সামনে উঠে আক্রমণে যোগ দিতে না পারেন। আরেকটা বিষয় এই দ্বৈরথকে আরো আকর্ষণীয় করে তুলেছে। এমবাপ্পে ও হাকিমি বহু বছর একই ক্লাবে একসাথে খেলেছেন। অনুশীলনে অসংখ্যবার একজন আরেকজনের মুখোমুখি হয়েছেন। এমবাপ্পে জানেন হাকিমি কখন ট্যাকেলে যান, আর হাকিমিও জানেন এমবাপ্পে কোন মুহূর্তে নিজের গতিটা বাড়ান কিংবা কোন দিকে কাট করতে ভালোবাসেন। তাই এটা শুধু শক্তির লড়াই না, বুদ্ধিরও। স্টার মাহবুব, স্টার প্লে।